हरे मुरारी हे रत्नारायण वासुदेवाय श्री कृष्ण गोविंद हरे मुरारी हे रत्नारायण वासुदेवाय जय जय निताई गौर सीतानाथ प्रीति प्रेमानंदे जय जय वंदे अहं श्री गुरु श्रीयुत पदकमलं श्री गौरवैष्णवं सचं श्रीरूपं शास्त्रजातं सगनं रघुनाथानितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं श्रीकृष्ण चैतन्य देवं श्री राधा कृष्ण पादान् सगन ललिता श्री विशाखानितं शुचं अज्ञानतिमिरन्धस्य ज्ञानञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमो नमः अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः कृष्ण करुणा सिंधु दीनबन्धु जगत्पते गोपेश गोपिका कांत राधा कांत नमस्तुते तप्त कांचन गौरांगी राधे विंध्यवनेश्वरी विश्वभानुसुते देवी तां नमामि हरिप्रिये वाञ्छाकल्पतरुभ्यश्च च कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो सर्ववैष्णवेभ्यो नमो नमः।
ওম বৃন্দায় তুলসীদেবায় প্রিয়ায় কেশবস্য চ কৃষ্ণ ভক্তি পদে দেবী সত্যবত্তায় নমো 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 মহাবদান্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামে গৌরীদেশে নমো 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 ব্রাহ্মণ দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমো জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ এই ছয় গোসাই করি চরণ বন্ধন যা হতে বিঘ্ন নাশ ও বিশ্ব পুরন এই ছয় গোসাই সবে ব্রজে করলেন বাস রাধা কৃষ্ণের নিত্য লীলা করিলেন প্রকাশ জয় জয় শ্রী গৌরাঙ্গ জয় নিত্যানন্দ জয় অদ্বৈত চন্দ্র জয় গদাধর শিবাচার্য জয় গৌর ভক্তবৃন্দ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে জয় নিতাই। আজকে দামোদর ব্রত সমাপনী এবং এই গৃহের ভক্তরা তারা ব্রজ পরিক্রমা করতে গিয়েছিলেন। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রীতি প্রেমানন্দে। এই দুটি উপলক্ষে আজকে ভাগবত আস্বাদন এবং ভক্ত সেবার আয়োজন। এই ব্যাসনে বসার কোনো যোগ্যতাই আমার নেই, আমি সত্যি বলছি। আমি একটা মূর্খ, অশিক্ষিত, আমার কোনো যোগ্যতাই নেই। তবুও শ্রী গুরুদেব কৃপা করে আপনাদের মতো কৃষ্ণ ভক্তের চরণে দুটি কৃষ্ণ কথা বলার প্রয়াস জুগিয়েছেন, অনুমতি দিয়েছেন। তাই আজকে আপনাদের শ্রীচরণে দুটি হরিকথা কৃষ্ণ কথা বলতে এসেছি। আমি শুরুতেই আমার শ্রী গুরুদেবের চরণে দণ্ডকটি প্রণাম জানাই। উপস্থিত সাধুগুরু বৈষ্ণব, আমার কৃষ্ণ ভক্ত মায়ের বাবারা সবাই রাতুল চরণে এই অধমের দণ্ডকটি প্রণাম। আসলে সত্যি কথা বলতে গিয়ে যদিও কিচ্ছুটি পারি না আমি জানি, তবু কেন ভক্তরা ডাকে জানি না। এই 15 দিনের ভিতরে একদিন মানে 3টা করে প্রোগ্রাম। আমার মোবাইলের সাথে যারা আছে অ্যাড্রেস শুধু বলে কি করে পারেন, তাও 50 কিলো 60 কিলো 100 কিলো দূরে দূরে। আর এখন এই শীতের সময় বেশি আপন মানুষ যারা কাছে কাছে যারা বাইক নিয়ে আসলে বেশি সমস্যা, দূরে গেলে সমস্যা হচ্ছে না, মাইক নিয়ে যায় তো কাছে কাছে বাইক নিয়ে বুকে ঠান্ডা লাগছে। তারপরে তো শুধু পাঠ করেও ছাড়ে না, যদি পাঠ করে শুধু ছেড়ে দেয় তাহলে তেমন আর কষ্ট হয় না বা গলায় প্রেশারটা বলে না। কিন্তু ওই যে গুরুদেব শিখিয়েছে একটু আনন্দ কীর্তন, লাস্টে পাশের শেষে যেখানে যায় সেখানে ওই আনন্দ কীর্তন করা লাগে। তো যাই হোক, আজকে আমাদের আলোচনা থাকবে যে তীর্থ ভ্রমণ করলে কি হয়। আর দামোদর বলতে হলো অনেক বড় রাধা মাধব নয়, ছোট্ট গোপালের ভজন, তাই না বাবা? ছোট্ট গোপালকে যারা ভজন করেছে তারা দামোদর ব্রত পালন করেছে 1টি মাস। তো গৌড়িয়া মঠে যারা বেশিরভাগ তারা একাদশী থেকে একাদশী পর্যন্ত, একাদশী থেকে একাদশী পর্যন্ত। আর
অন্য অন্য যারা মতে চলে তারা পূর্ণিমা থেকে পূর্ণিমা পূজা হতো। গত 2 দিন আগে পূর্ণিমা গেল না, শুক্রবারে। কিন্তু এই ব্রতের সাধু সেবা এই 1 মাস ধরে চলবে। কারণ এই বাবা ব্রত করেছে, তার হৃদয় বাসনা আমি একটু সাধু সেবা দিব। আজকে রবিবার বাবা দিবে, পাশের বাড়ি আর একজন হৃদয় বাসনা জেগেছে, সে সোমবারে দিবে। একদিনই তো সবাই দিতে পারবে না, একদিনে দিতে গেলে পারবে। তাই 1 মাস ব্যাপী চলবে। যেমন অন্নকূট 1 সপ্তাহ ধরে চলে। হ্যাঁ, এইভাবে চলে। আর সত্যি ভালো লাগছে যে আমরা যে ভেবেছিলাম কিছুদিন আগে থেকে যে অনুষ্ঠানে থেকে হবে কি হবে না, কিন্তু সত্যি মা 4-5 দিন আগে ভাবছি যে অনুষ্ঠানে এত ভক্ত হচ্ছে, প্রচুর ভক্ত হচ্ছে। তো অবস্থাটা কেমন আছে জানেন? দেখবেন পৃথিবীতে যখন ঝড় হয়, ঝড় হলে গাছের ডালপালা কিন্তু ভেঙে যায়, তখন আমরা হতাশ হয়ে যাই। ইসরে এত শাক করে গাছ লাগালাম, ডালপালা ভেঙে গেল, কি করে আর ছায়া হবে, সব তো ফাঁকা হয়ে গেছে। কিন্তু দেখবেন এই বাচ্চা দুটোকে একটু দেখা, এই বাচ্চাদের মা যারা আছে তাদের কোলে রাখবেন, অথবা একদম পিছনে দেবেন, বাচ্চাদের সামনে রাখতে নেই। আর রাখলে তার মা করে থাকবে। দুটো লেখা জয়রাধি করুক। এবার মানে কারেন্টটা চলেই গেল। শোনা, লাস্ট শেষে তোমরা কীর্তন করবা, চকলেট দেবো। কারেন্ট কি চলে গেল নাকি? কারেন্ট চলে গেছে, যাক সমস্যা নেই। তো আমাদের চারিদিকে যখন ডালপালা ভেঙে যায়, মনে হয় যে গাছগুলো সব নষ্ট হয়ে গেছে, আর বুঝি ছায়া টায়া হবে না। কিন্তু ভগবানের অশেষ কৃপা, দেখবেন বৃষ্টিকাল আসতে আসতে না আসতেই, ফাল্গুন মাস পড়লেই ওই যে ভাঙা ডাল ভেঙে যায় না, একটা ডাল ভাঙলে তার পাশ দিয়ে আরো অনেক নতুন যাচ্ছে, কসমি ছাড়ে নতুন নতুন দিয়ে, একদম পুরো গাছটা একদম নতুন সাজে সজ্জিত হয়ে যায়। ঠিক বর্তমান বাংলাদেশের অবস্থাটা এই 1 মাসে তাই বুঝলাম। এই 1 মাসে আমি তাই ঘুরে ঘুরে বুঝলাম সারা বাংলাদেশ। সারা বাংলাদেশ এমন অবস্থা, যেখানে অনুষ্ঠান হচ্ছে ভক্তের ডন হয়ে যাচ্ছে। শুধু এই 1 মাসের ভিতরে হয়তো আসবে, কিন্তু এই 1 মাসের ভিতরে সব থেকে আসতে হবে, আসবে হয়তো। কিন্তু সত্যি কালকে যেখানে পাঠ ছিল, আমার যাওয়ার কথা 12টায়, 11টার সময় সে পুরো ব্লাক হয়ে গেছে। ওই মাকে দেখাচ্ছিলাম, বলে যে বাবা এত মানুষ কোথায়, মাঠ প্যান্ডেল করেছে, মন্দিরে খোলায়নি, মাঠ প্যান্ডেল করতে হয়েছে। তো অসম্ভব ব্যাপার, এত ভক্ত হচ্ছে। তো আজকে আমরা তাহলে আলোচনা থাকবে 2টা, কি তীর্থযাত্রা কেন করতে যেতে হয়। গিয়েছিল না, মা বাবুরা গিয়েছিল। বাবা তীর্থ কবে মাসে আছে? এই ব্রতের মাসেই তো। বা তীর্থযাত্রা ব্রতের মাসে করতে হয়। আর দামোদর ব্রত কেন পালন করতে হয়, আজকে গোপালের উপরে আলোচনা, তাই তো। তো তীর্থযাত্রা কেন যেতে হয়, তীর্থস্থানগুলো মা খুব শক্তিশালী জিনিস, খুব শক্তিশালী। কেন শক্তিশালী?
যে পুকুরে মাছ মারতে অনেক সময় বা ঘেরে অনেক সময় বিষ বিষ দেয় না বাবা, বিষ দিয়ে দেয় না, বিষ দিলে ওই পুকুরে যদি আপনি নামেন তাহলে কি হবে? গা জ্বলে যাবে তো। ওই বিষের যে ক্রিয়া ওটা গা জ্বলে যাবে না? ওই বিষ যখন গায়ে লাগবে গা জ্বলবে। ঠিক তেমনি করে তীর্থস্থানে মা স্বয়ং গৌরীতে থাকেনি, আর সেটা দর্শন দিতে যান এই পৃথিবীর সব থেকে শক্তিশালী বস্তু। এই পৃথিবীতে এত শক্তিশালী বস্তু আর নেই, সেটা হলো বৈষ্ণবের চরণধূলি। আর প্রত্যেকটা তীর্থস্থানে বড় বড় মহতের চরণধূলি আছে সেখানে মা। আপনি ওই বড় বড় তীর্থস্থানে ওখানে প্রবেশ করা মাত্র দেখবেন আপনার ভিতরে কি একটা কাজ করছে। বড় বড় মহৎ যেখানে থাকে সেখানে তো আমরা আজকাল তীর্থতে কিভাবে যেতে হয় তাও আমরা জানি না। তীর্থ স্থানে কিভাবে সেটা ব্যবহার করতে তাও জানি না। আমার জীবনে আমি বাস্তবে দেখেছি শ্রী শ্রী রূপসনাতন ধাম, যে ধামে সে ছোটবেলা থেকে এই বয়সটা পর্যন্ত বড় হয়েছে, শ্রী শ্রী রূপসনাতন ধাম প্রেমবাগ, সেই ছোট্টবেলা থেকে সেখানে পড়ে আছে। তো আমাদের কোনো রাস্তা ছিল না, যারা অনেক আগে গেছেন চারিপাশে পাওয়ার, বৃষ্টির সময় গামছা নিয়ে যেতাম ছোটবেলায়। গামছা অনেক সময় তুলে ওই পারে যে আবার গামছা পরে নিয়েছি, এমন অবস্থা। কিন্তু সবে মাত্র কয়েকদিন আগে আসতে হবে। তীর্থভূমিতে কি জিনিস, এখান থেকে 10-12 বছর আগের কথা। তো অনেক জল, তো তা নৌকা নিয়ে আমি ভক্তদেরকে পার করতাম যখন সময় পেলাম। শুধু আমি না, যারা ওই ধামের ভক্তরা তারা পার করতে দিত। তবে বসে আছি দুপুরে প্রসাদ পেয়ে, হঠাৎ করে 4 জন ভক্ত এপার থেকে ডাক দিচ্ছে, মন্দির যেতে হলে নৌকায় যেতে হচ্ছে। তো আমি নৌকাটা নিয়ে এপারে এসেছি। 4 জন ভক্ত, একজন শুধু বাংলা বলতে পারে, একজন বাংলা বলতে পারে, আর বাংলা বলতে পারে না। ইংরেজি হিন্দিও বলতে পারে। জানো মা, আমি যখন রূপসনাতন ধাম থেকে ওই নৌকাটা নিয়ে এপারে আসলাম বাউরে, ওই 4 জন ভক্ত সাধু মহৎ, তারা মহাত্মা, ব্রাজিল, আমেরিকার, একজন আমেরিকার, একজন ফ্রান্সের, একজন ব্রাজিল, আর একজন কলকাতার, যে বাংলা বলতে পারে, সব বাইরে। তো ওরা যখন নৌকা লাগিয়েছি, আমি যখন নৌকাটা লাগিয়েছি, ওরা নৌকায় উঠলো সুন্দরভাবে, সুন্দরভাবে ওরা নৌকায় উঠলো। কিন্তু মা, যখন আমি রূপসনাতনের মন্দিরের সামনে নৌকাটা লাগিয়েছি, আমি একবার বললাম, এদের মা বাবা কোথায়? ভাগবত অনুষ্ঠানে এই অপরাধে পড়ে যাবে এর মা বাবা, কঠিন অপরাধে পড়ে যাবে। এর কিছু নিয়ম আছে, বললে গা কেঁপে যাবে, এখানে বসতে গেলে ভয়তে মরে যাবে। এই ভাগবতে যদি আপনার কেউ, আপনার কারণে অন্য একজনের ক্ষতি হয়, তো সমস্ত অপরাধ আপনার কাছে চলে আসবে। সাক্ষাৎ ভাগবতে আমি বারবার বলছি ওদের মা বাবাকে, ওদেরকে একটু নিয়ে দেবে। এদের গার্জেন কেউ আসেনি, নিয়ে এসেছে এই বাচ্চাদেরকে এনেছে কে? আজকে আমার গুরুদেবের একটা উদাহরণ দিচ্ছি, মনে করে দেন আমি কোন পর্যন্ত গিয়েছিলাম, এলোমেলো হয়ে গেছে।
ভাগবত পাঠ খুব কালকে যেখানে ছিলাম বললাম না 2000 ভক্ত একটা ডেলা বললেও শব্দ হবে, তো ওদের শব্দ নাই। এই আশ্বাসন বড় কঠিন ব্যাপার, খুব কঠিন জিনিস জানি। তাই আমার শ্রী গুরুদেব একটা উদাহরণ দিতেন যে সবাই স্কুলে যাচ্ছে, স্কুলে যেতে যে আছে একটা চাদরে ধুলো লেগে গেছে। ওই দিন আবার হালকা হালকা বৃষ্টি হয়েছিল, তো যখন ধুলো লেগে গেছে ওর আর এক বন্ধু বলছে, এই তোর চাদরটা ধুলো লেগেছে। এখন ধুলো যখন লেগেছে ওই এমন ভাবে ঝাড়া যাচ্ছে। এখন ওর চাদরের মাথাটা অনেক লম্বা, ওই দিন আবার হালকা বৃষ্টি হয়েছে, বৃষ্টির হালকা হালকা কাদা লেগে যায় না, কাদা হয়ে যায়, তো এমন ভাবে ঝাড়া দিয়েছে ওই চাদরের মাথাটা মাটিতে লেগেছে বাবা। আর মাটিতে লেগে গেলে কি হয়েছে? কাদা লেগে গেছে। তখন দূর থেকে একজন বলছে, হায় রে ভালো, না বুঝে সাবধান নাই ঝাড়া দিবি, ঝাড়তে গিয়েছিস ধুলো লেগে গেছে কাদা, ধুলো ঝাড়তে যেয়ে কাদা লেগে গেছে। ঠিক তেমনি করে এখানে আমরা কি করতে এসেছি? আমরা আমাদের ভব যন্ত্রণা থেকে যদি একটু মুক্তি পাওয়া যায় তার জন্য এখানে এসেছি। আর এখানে এসে যদি বেশি জড়িয়ে গিয়ে যাও তাহলে ধুলো থাকতে এসে কাদা মেখে বাড়ি গেলে, বোঝা গেল? এখানে একটা কিছু দেওয়া যায়, তাহলে ধুলো ঝাঁকাতে যে কাদা মাখা যাবে না। আমার গুরুদেব বলতেন, বাবা অনেকে যদি না বুঝে কষ্ট পায় তাও বলবা, ভাগবত আসরে যারা ভক্তরা থাকবে তাদেরকে আগে তুলে নিবা, আর বাচ্চা কাচ্চা বা যারা আসলে অনেক কথা বলে তাদের পিছনে নিয়ে দিবা, তাহলে ভাগবতের অনেক ক্ষতি হয়ে যায়। ভাগবত সাক্ষাৎ ভগবান, সাক্ষাৎ ভগবানের। বাসা না দিতে পারলে হবে না, পুরো বাসা দেওয়ার লাইন হবে, বাসা দিতে পারলে তাহলে বাসা উঠতে হবে, গাছে উঠতে হবে। হ্যাঁ ওই বাসে ওই বাধা একটা লাঠি আনি, লাঠি দিয়ে বাঁধা উপরে খাদে বাঁধাইছে। বাঁশ নেই, একটু লম্বা বাঁশ নেই, বাঁশ বাঁধাই তো তুলি কি হবে। জয় রাধে। তো বাবাটা করো, শোনো ভাগবত আস্বাদনটা কেমন জানো? ভাগবত আস্বাদনটা হলো স্থির পুকুরের ন্যায়, জল স্থির পুকুরের ন্যায়। ভাগবত ওইদিকে হচ্ছে না, এইদিকে, এইদিকে দেখা। তোমাদের মনটা এত চঞ্চল কেন? বলতো আমি কি বলেছি? এই 30 সেকেন্ড আগে কি বলেছি বলো? 30 সেকেন্ড আগে আমি কি বলেছি বলো? 30 সেকেন্ড আগে কি বলেছি? তাহলে তোমরা ভাগবত শুনতে এসেছো? এটা কি বাবা লাইভে দেয়া না, এটা অফ করে রাখ না, পরে আবার অন করিস, লাইভ থাকলে অফ করে রাখ। সত্যি মা, তাহলে কোথায় ছিলাম আমি? পাঠে
নৌকায় তো আমি নৌকাটা নিয়ে তীর্থস্থান সম্পর্কে বলছিলাম, তাই না? এরপরে মনে করে দেবেন ভাগবত অনুষ্ঠানে কিভাবে আসতে হয় এবং নিয়মটা কি। হ্যাঁ, অনেক ক্লাস করা দিও। তো আমি ওই বাবাজিদেরকে নিয়ে যখন রূপসনাতনের মন্দিরের সামনে এই ঘাটটায় লাগিয়েছি, চারজনের সবাই কিন্তু যখন উঠলো বাবা, সুন্দর উঠলো দাঁড়িয়ে, আমি নৌকা লাগিয়েছিলাম, উঠেছে। যখন মন্দিরের সামনে এনেছি রূপসনাতনের, ওরা নেমেছে, নৌকা থেকে নেমেছে। নেমে ঠিক ছোট্ট বাচ্চা, আমরা যখন ছোট্ট ছিলাম হাঁটতে পারতাম না, তখন হামাগুড়ি দিয়েছি না, হাগর দিয়ে হেঁটেছি না, ওই চারজন একই অবস্থায় হামাগুড়ি দিয়ে আমাদের এই মন্দিরের কথা গাছটা, যেখানে বাবা গেছেন রূপসনাতনে, এখানে কেউ গেছেন রূপসনাতন ধামে? মা তো গেছিস আমাদের কাছে, কেউ গেছেন রূপসনাতন ধামে? রামসারাটা না, আমাদের কাছ থেকে মাটি নিয়ে ওরা করেছে। আমাদের হলো রূপসনাতন ধাম, আর রামসারার ইস্কন মন্দিরটা হলো রূপসনাতন স্মৃতি তীর্থ। তাহলে তোমরা কোথায় যাও তীর্থ করতে? পৃথিবীর সর্বশ্রেষ্ঠ এই যে তীর্থস্থান উদ্ধার করলো কে? সরল গোস্বামী। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীদেব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই সাই গোসাই সবে ব্রজে করলেন বাস, রাধা কৃষ্ণের নিত্য লীলা করিলেন প্রকাশ। আর এই সরল গোস্বামী প্রধান যে দুই গোস্বামী, রূপ এবং সনাতন, সেই রূপ সনাতন ধাম এই বাংলার বুকে। কোথায়? শ্রী শ্রী রূপ সনাতন ধাম প্রেমবাগ, অভয়নগর, মানে নপাড়া। আমার মা চলে গেছে কাছাকাছি। শাস্ত্রে স্পষ্ট লেখা আছে, রূপ সনাতন ধামের 11 কিলোমিটারের ভিতরে যারা বসবাস করে তারা সাক্ষাৎ ব্রত ধামে বসবাস করে। তো ওখান থেকে তো 4-5 কিলো আমাদের বাড়ি, খালি ব্রজে ধামে গেছিস। জানো মা, ওই ধামের সামনে যখন ওই চার বাবার দিকে নামালাম, হামাগুড়ি দিচ্ছে, তখন আমার হৃদয় কৌতূহল জাগলো। আহারে, আনলাম ভালো, হঠাৎ কি পায়ে কোনো সমস্যা হলো, কিন্তু কিছুই বুঝতে পারছি না মা। যে রূপনাথ ধ্যান করতেন যে কথা গাছ তলায়, ওই কথা গাছের নিচে যে ওই চারজন অতি আনন্দে, কুকুর যেমন ছাই গাদায় দেখবেন অতি আনন্দে কাউ মাও করে, আর ছাই গাদায় গড়াগড়ি দেয়। এই গড়াগড়ি দিয়েছিল আনন্দে কে বলো তো মা? দেবের দেব বর্ষ মেখেছিল না গায়ে? বর্ষ মানে কি? অতি আনন্দে যেমন কুকুর গড়াগড়ি দেয়, ওই চার বাবাজি ওই গাছতলায় মা গড়াগড়ি দিচ্ছে, বলছে, হে সনাতন আমাকে কৃপা করো, হে রূপ আমাকে কৃপা করো। আমি বলছি ওদের কি হলো? ভালো নিয়ে আসলাম, এখানে সে হামাগুড়ি দিয়ে আসলো, আবার গড়াগড়ি মারছি, কিছু বললো, আমি কি জিজ্ঞাসা করবো? ভয় পাচ্ছি। কিন্তু ওরা ওখান থেকে উঠে এসে হামাগুড়ি যখন আমাদের মেন মন্দিরে উঠতে যাবে, আমি করজোড় করে আমি বলছি, বাবা আমার একটা জানার বিষয়, আমি কোনো প্রশ্ন করছি না, আমি আপনাদের কাছে কিছু জানবো। তো যিনি বাংলা জানেন উনি বলছে, কি হয়েছে বাবা, যে বলো। তাই বলছি, আপনারা চারজন তো দাঁড়িয়েছিলেন, আমি নৌকাটা নিয়ে গেলাম, আপনারা সুন্দরভাবে উঠলেন, এখানে এসে ছোট ছোট বাচ্চার মতো হামাগুড়ি দিয়ে আসলেন, এইটা আমি বুঝতে পারলাম না। জানো মা, যে রূপ সনাতনের চরণে জীবনটি কাটিয়ে দিচ্ছে এক প্রকার এই বয়সটাই,
তার মর্ম আমরা বুঝতে পারিনি। ওই বাবা তখন বলল, বাবারে, যে জায়গায় রূপসনাতনের চরণধুলি আছে, এই রূপসনাতনের কারণে সাক্ষাৎ রাধারানী এসেছিল, বল বাবা, ওই চরণধুলির উপরে আমাদের এই পাপী চরণ কেমন করে রাখবে? তিনবার বল। মা, রূপসনাতন থেকে রূপসনাতনের মর্ম বুঝতে পারলাম না। ব্রজধাম থেকে, ফ্রান্স থেকে, আমেরিকা থেকে ভক্তরা এসে তারা পদার্পণ করতে ভয় পাচ্ছে। তীর্থের এমন মহিমা, আপনারা যখনই তীর্থে যাবেন দেখবেন কম্পন দিবে। সবাই তীর্থে যেতে পারে না। এখান থেকে বৃন্দাবন যান না অনেকেই, বৃন্দাবনে যাওয়ার আগে বৃন্দাবন বাড়িতে হয়ে যায়। সংকল্প হয়, আমি ব্রজধামে কেন যাব? ব্রজধামে কেন যাব? শুনেছি যমুনায় রাধাকৃষ্ণ জলখালি করেছিল। ওই ভক্ত এখান থেকে সংকল্প করবে, আমি যমুনায় স্নান করার সময় হে শ্যাম সুন্দর, আমি তোমাকে দেখতে চাই। এমন এমন ভক্ত ডুব দিয়ে দেখছে। আর এই যে হৃদয়ে বাসনা যে আমি তোমাকে দেখবো, কেউ হয়তো বাসনা করতে পারে, রাধারানী কৃষ্ণের বাসেশ্বরী তুমি না আসতে যমুনার পরে, আমি তোমাকে যমুনার পাড়ে দেখতে চাই। সাক্ষাৎ দেখবে। আর বৃন্দাবনে, এখানে বৃন্দাবনে গেছেন কারা? এখানে বৃন্দাবনে গেছেন কারা? ওই মাঠ। আচ্ছা, বৃন্দাবনে, বৃন্দাবনে মাস্তান আছে প্রচুর। বৃন্দাবনের মাস্তান কারা জানেন? আমার চশমা চকি দিয়ে ধরে রাখতে হবে, মোবাইলটা জোরে ধরে রাখতে হবে। বাবা, আমার বাবা বলেছে বৃন্দাবনে মস্তান হলো বানরা হনুমান। এখন আবার বৃন্দাবনে প্রচুর পরিমাণে শূকর আছে। কেউ এসে দেখবেন, এই তো আমার গ্রামের কথা আমি বলবো না, আমার গ্রামের পাশের গ্রামের একজন, সেও পাল সম্প্রদায়, তো অনেক অর্থের মালিক, বৃন্দাবনে গেছে, ওর চশমাটাকে নিয়ে গেছে, তো স্টাইল দিয়ে চশমাটা বানরে নিয়ে গেছে। আর যাওয়ার সময় শুক্রও দেখেছে, জানো মা, এদের মুখ দেখাও পাপ, এর নাম উচ্চারণ করছে, এটা আমার পাপ হচ্ছে। বাড়ি এসে বলছে, কে যায় ওখানে? বানরের গাদা, শুয়োরের গাদা। ওর মুখ দেখা পাপ, ওর নাম উচ্চারণ করা। আমার গুরুদেব আমি বলেছি, বাবা আর তো থাকতে পারছে না, সেই বলছে দেখছে ও বৃন্দাবনে যাওয়ার আগে কার কাছে শুনেছে যে বৃন্দাবনে বানর আছে আর শুয়োর আছে, তাই ওর মনটা হয়ে গেছে শুয়োর কত মন আর বানর কত মন। তাই যে ওখানে কেন লীলা আস্বাদন করতে পারেনি, কোথায় যমুনা, কোথায় গোপীনাথ রাধারানীকে বসেছিল, কোথায় সেই তেঁতুলে পিছলে পড়েছিল, কোথায় বসন্তচুরির ঘাট, কোথায় কালিয়া দমন। এইসব মন মানসিকতা যারা দেখবে তীর্থে যায়, ট্রেনের ভিতরে হয়, এই দিদি বসন্তচুরি ঘাটে কিন্তু আমরা একটু দেরি করবো, এই এরা গল্প করতে করতে যায় না, সত্যি সত্যি সাক্ষাতেরা দর্শন করতে পারে। আর ইয়ে যাওয়ার আগে ওই কে হয়তো ওর মতো পাপিষ্ট কানাতে শুয়োর আর বানর মেলা দেখা যায়, ও দুই নয়ন ধরে শুয়োর আর বানর থেকে বাড়িয়েছে। তাই এদের বৃন্দাবনে যাওয়া যায়, সুন্দরবনে যাওয়া। তাই যে যাওয়ার আগে আগে নিজেকে প্রস্তুত করতে হয়। যে কথা বলছিলাম তোমরা মনে করে দাও, খুব চালাক, অনেক ক্লাস, প্লে ক্লাস হবে। এই ভাগবতে প্রবেশ করার নিয়ম আজকে বলে যাই মা, যদি আর আমার সাথে দেখা নাই, এই সাক্ষাৎ এই ভাগবত যেখানে হয়
সেখানে সাক্ষাৎ ভগবান থাকেন, বিশ্বাস হয় না। অনুকে যেমন খালি চোখে দেখা যায়, না সায়েন্স নিয়ে পড়েছে বলা, আমি বেশি পড়িনি। ও যখন ব্যাংক কাটতাম, প্র্যাকটিক্যাল করতো ব্যাংক কেটে কেটে, তো অনুবীক্ষণ যন্ত্র দিয়ে অনু দেখতে হতো। তারপর ব্যাংকের কিছু কিছু পার্ট এত ছোট, মানুষের যে আমাদের ভিতরে যে জিনিসগুলো আছে ব্যাংকেরও প্রায় সেই জিনিসগুলো আছে। তাই প্র্যাকটিক্যাল ওই ব্যাংক দিয়ে করায়, যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করছে। তো আমাদের অনুকে যেমন অনুবীক্ষণ যন্ত্র ছাড়া দেখা যায় না, ঠিক তেমনি গোবিন্দের চরণ ভক্তি ছাড়া দর্শন করা যায় না। আমরা এখন বাড়িতে টিভি বা অন্য কোনো কিছু দেখতে পারতাম, এখানে কেন এসেছি প্রশ্ন থাকতে হবে। আমরা কেন এসেছি? এখানে এসেছি ভব যন্ত্রণা থেকে কিছু মুক্তি পাওয়ার জন্য। সংসার কি সুখের জায়গা বাবা? কেন সুখের জায়গা না? ইয়াং বয়সে বড় বড় ইয়ামা বাইকের পিছনে ধরে যাচ্ছে গো করে, কি শান্তি। তারপর বাচ্চা কাচ্চা এগুলো শোনা বাবা শোনা বাবা, এই শান্তি না? যারা মঙ্গল আরতি করে তারা ভোরবেলা কি গায়? সংসার দাবানলো লীল লোক ত্রাণাই কারুণ্য ঘন ঘনতম প্রাপ্তস্য কল্যাণ গুণার্ণবচ্চ বন্দে গুরু শ্রী চরণারবিন্দ বন্দে গুরু শ্রী চরণারবিন্দ বন্দে গুরু শ্রী চরণারবিন্দ। কি গাইছে মা? সংসার দাবানল, দাবানলে এসি ঘর। হ্যাঁ, মদনটা কি লিখে গেছে? সংসারও দাবানল। দাবানল মানে যে অগ্নি লাগলে সহসায় লেবে না, থামানো যায় না, তার নাম হলো দাবানল। তাই সংসারও দাবানল। কি অদ্ভুত কথা! এই দাবানল থেকে গ্রামের বা কোনো কোনো জায়গার কিছু কিছু ভক্তের করুণায় তারা এমন ভক্ত সেবার আয়োজন করে সেই দাবানল থেকে কিছুটা নিবারণের জন্য এখানে আসা। সংসারে থাকলে আপনার কিছু না কিছু মাথায় চিন্তা থাকবে। শুয়ে আছে ঘরে, এই মনি কোথায় গেল রে? ভাত রান্না করতে করতে কিছু দেখছেন, জান ফেল ও কখন আসবে বাড়ি, ফোন করতে বলি রাত হয়ে যাচ্ছে আসেনি। কিন্তু এই যারা এখানে এসেছে কারোর মন কিন্তু আর হচ্ছে না যে আমরা কোথায় আছি, একদম ধ্যান দিয়ে এখানে শ্রবণ করছেন আপনারা। এইটা সুখের জায়গা মা। তাই সংসারের দাবানল থেকে কিছুটা মুক্তির জন্য, শান্তির জন্য আজকে আমাদের সাক্ষাৎ গোবিন্দের চরণে আসা। আমাকে বলতে পারেন এখানে তো গোবিন্দকে দেখতে পাচ্ছি না, কই তোমার রাধা মাধব? এখানে নারদ বলেছিল গৌরহরিকে, প্রভু এইসব এসে ভাগবত ছিল লাভটা কি? কেন কেন কেন? তুমি তো বৈকুণ্ঠে আছো, ওখানে ভক্তরা তোমাকে আটকে রেখেছে, যোগীরা ধ্যান করছে না, তুমি তো যোগীদের হৃদয়ে আটকে গেছো। তাহলে আমাদের মতো ভক্তের অবস্থা কি হবে? সেদিন মহাপ্রভু বলেছিলেন, বাবা নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাম হৃদয় নচ মদভক্ত যত্র জ্ঞান্ত্রী তত্ত্ব তিষ্ঠামি নারদ। হে নারদ, তোমার ধারণা ভুল। নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে, আমি বৈকুণ্ঠের তিষ্ঠাতে পারি না। যোগিনাম হৃদয় নচ, আমি যোগীদের হৃদয়েও থাকি না। কোথায় থাকো? মদভক্ত যত্র জ্ঞান্ত্রী। জানো না আলো, যেখানে আমার কাঙাল ভক্ত, আমার অধম ভক্ত আমার গুণকীর্তন শোনার জন্য পাগলের মতো ছুটে আছে, আমি
আমি সেখানে সর্বদা বিরাজ করি, আমি সেখানেই সর্বদা বিরাজ করি। তাহলে এখানে আমার গৌরহরি আছে, এখানে আমার গৌরহরি আছে, এখানে তার কৃপা পাওয়া যাবে। এবার যেখানে সাক্ষাৎ গোবিন্দকে গৌরহরিকে আমরা দেখতে যাব পাবো, সেখানে আসার নিয়ম কি? ভব যন্ত্রণা থেকে, আমাদের তো ভব যন্ত্রণার অসুখ, সবার অসুখ, এই অসুখ থেকে আমরা সুন্দর সুস্থ হওয়ার এখানে এসেছি। আমি পাঠ করে মিলিয়ে দেবো দর্শন দিয়ে। জাগতিক অসুখ হলে আমরা কোথায় যাই? ডাক্তারের কাছে যাই। বাহ, এরকম শেয়ার করবেন। আমি অনেক কিছু শেখার বাকি আছে, আমিও শিখবো। আমি তো সামান্য নরের কীট। রবীন্দ্রনাথ ঠাকুর তাই কি বলেছে? বিশ্বজুড়ে পাঠশালা মোর, আমি সবার ছাত্র, নতুন ভাবে নতুন কিছু শিখছি দিবা রাত্র। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর সে যদি ছাত্র বলে নিজেকে আখ্যায়িত করে, তাহলে তো আমরা কিছুই না। তাহলে আমাদের যদি শারীরিক কোনো অসুখ হয়, আমরা কোথায় যাই? ডাক্তারের কাছে যাই। পারমার্থিক অসুখ আর জাগতিক শরীরের অসুখ। তো এখান থেকে খুলনায় কিংবা যশোর বড় ক্লিনিকে গেলাম। ক্লিনিকে গেলে কি করতে হয়? ক্লিনিকে গেলে প্রথম কি করতে হয়? তুমি রোগী, ডাক্তারের কাছে যাবে, যাও মাত্র কি ডাক্তারকে পাবে? আগে টিকিট কাটা লাগে, না? তারপরে তুমি ক্লিনিকে পৌঁছে গেছো বা নার্সিং হোমে পৌঁছে গেছো, প্রথমে তোমার জুতোটাকে ওখানে লেখা আছে জুতা বাইরে রাখুন। তারপরে ওখানে আরেকটু ঢুকবে, টিকিট নেবেন, লেখা আছে ওটিতে ঢোকার আগে, ডাক্তারের কাছে যাওয়ার আগে আপনার মোবাইল সেটটা বন্ধ রাখুন। আজকে সাক্ষাৎ ভগবান দেব। তোমাদের পরিবেশ থেকে যে লাইনে যাচ্ছে না, মুক্ত লাইনে চলে এসেছে। ওখানে লেখা আছে মোবাইলটা বন্ধ বা সাইলেন্ট করুন। গেল। এবার আপনার অসুখ হয়েছে, বড় ধরনের অপারেশন করবে ডাক্তার। ডাক্তার কি আপনার ওটির পরে শোয়ার পরে যন্ত্র চালানো শুরু করে? কি করে? আপনাকে বেহুশ করে দেবে ইনজেকশন। যদি অজ্ঞান না করে, তাহলে আপনার যখন অস্ত্রোপচার করবে ছটফট করবে আর অন্য জায়গায় লাগবে, আপনি বেশি অসুস্থ হয়ে যাবেন। তাহলে আপনি যদি জাগতিক কোনো অপারেশন করতে যান, আগে আপনি জুতা খুলবেন, ভিতরে যাবেন, তারপরে ফোন সাইলেন্ট। ওটিতে গেলে ওখানে আপনাকে বেহুশ হয়ে পড়ে থাকতে হবে, হুশ থাকলেই বিপদ। তাহলে আপনি ডাক্তার সুন্দর অপারেশন করবে, অপারেশন সাকসেসফুল, আপনি কয়েকদিন পরে সুস্থ হয়ে যাবেন। তাহলে এটা গেল জাগতিক আমাদের শারীরিক চিকিৎসা। এবার পারমার্থিক চিকিৎসা আমরা সবাই পারমার্থিক জগতের। তাই এখানে এসেছি আজকে ডাক্তারের কাছে। এই ডাক্তারের কাছে আসতে হলে প্রথমে জুতাটা বাইরে রেখে আসছে এখানে। তারপরে এখানে লেখা নেই, কিন্তু অবশ্যই আপনার জ্ঞান চিত্তে যে ওখানে যাচ্ছি, হঠাৎ করে যদি ফোন আসে, আমি ধ্যান দিয়ে ভাগবত চন্দ্র, হঠাৎ ক্রিং ক্রিং হ্যালো হ্যালো, এবার বাবাজি কি বলবে? ওই গেল আর আমি করছি অপরের সাথে হ্যালো। ভাগবত আমার গেল, আমি করছি হ্যালো। তাহলে এখানে আসলেও ফোন সাইলেন্ট করতে হয়। এইবার এই আপনি বসলেন মানে ওটিতে উঠলেন, ওখানে ঘরের ভিতরে যে যেমন শোয়ে দেয় ওটিতে, আর এই ওটিতে আসলেন আপনি আসন গ্রহণ করলেন। এই যে বসলেন ওটি, ওই ওটিতে গেলে বেহুশ করতে হয়,
তা না হলে রোগীর ক্ষতি হয়। আর এই ওটিতে আসলে আপনার সম্পূর্ণ হুঁশ থাকতে হবে। এখানে বেহুশ হলে বিপদ, ওই ওটিতে হুঁশ থাকলে বিপদ, আর এই ওটিতে বেহুশ হলে বিপদ। এখানে ধ্যান দিয়ে এক চিত্তে নিষ্কিঞ্চন ভাবে যেন ভগবান অমৃত আমার জন্য, আমার কারণে যেন অন্য কারোর ক্ষতি না হয়, এই হোশ থেকে, এই হোশ নিয়ে স্থির ভাবে ভগবান আস্বাদন করতে হবে। তাহলে আপনার পারমার্থিক জগতে সুস্থ হয়ে শেষে শ্রী রাধা গোবিন্দের চরণ অবশ্যই প্রাপ্ত হবে। জয় জয়। জীবনে অনেক ভগবান ছেড়েছেন, এরকম ভগবান ছিলেন না? হ্যাঁ, তাহলে এই অতীতে আসা কেমন করে বুঝেছো? আমার মনে হয় যারা এখানে আছে, যারা বুঝেছে, ভবিষ্যতে কোনো ভাগবতে গেলে সে বাড়ি থেকে সাইলেন্ট করবে, সেদিন বুঝে যাবে। এটা নিয়ম না, সত্যি বলছি। কারণ এখানে এসে বেহুশ হলেই বিপদ। এখানে তো দোকানদার না হলে কখনো অর্জন হবে না। আমি বুঝিয়ে দিই, যাদের এখানে কোনো দোকানদার আছে, এখানে আছে কি যে কোনো দোকান? বাবার দোকান কিসের দোকান বাবা? ওই আটো মুদির দোকান আছে। আটো ছোটটা কিসের? মুদিখানা। মুদিখানার দোকান, অনেকের দোকান থাকতে পারে, সব দোকান। তো দোকানে গিয়ে দোকান কি করেন আপনি? প্রথমে সকালবেলা যে ওই জল দিয়ে জল ঝাড়ু দিয়ে, জলের ছিটা দিয়ে, যদি ভগবানের ছবিটাকে একটু আরতি দেখালাম, কোনো দোকানে থাকেই না। কারণ আমরা তো ভগবানকে ভয় পাই না, মুসলমানরা কঠিন ভয় পাই। ওদেরকে আমি সম্মান করি, কেন জানো? শুধু আজান দিতে পারলে হয়। আজান দিবে, যত বড় কাস্টমার হোক না কেন, বন্ধ করে নামাজে চলে যায়। আর আমার মতো তোমরা না, আমার মতো অসুর, সন্ধ্যা হচ্ছে ভগবানের নামটিও বলি না, অসুর হয়ে গেছি। সকাল সন্ধ্যা যে গুরুদেব বলেছিল যে সকাল সন্ধ্যা অন্তত সন্ধ্যা নিতে সারিস, এত বড় হতভাগা জীবনে জপ করলাম না, আর একটিবারও কোনো সময় হাকৃষ্ণ গৌর বললো কাঁদতে পারলাম না। বলেছে যদি পারো এই কলিযুগে যে ভক্ত একটিবার তার নয়ন জল দিয়ে হাকৃষ্ণ গৌর বলে ডাকবে, আমার গৌরের গানটাকে দেবে। কিন্তু বললো না মা, পাথর পর্যন্ত গলে গেল, কিন্তু হৃদয়টা করলো না। যারা বৃন্দাবনে গেছে চরণ পাহাড়ি নাম শুনেছে, মা গেছে না তুমি চরণ পাহাড়িতে? চরণ পাহাড়ি কাকে বলে? বিশাল একটা পাহাড়। তো শ্রীমতী রাধারানীর সাথে আমার প্রাণনা জলকেলি খেলছিল, তো হেরে যাচ্ছে। রাধারানী যখন সঙ্গীতের নিয়ে ডুব দিয়েছে, ঠেলে উঠেছে পালাবে, আর সখীরা মনে করে মনে হয় জলে ডুব দিয়েছে, বিশাল পাহাড়ের উপরে উঠে গেছে। উঠে যে বংশীর ধ্বনি করছে মা, জানো ওই বংশীর ধ্বনি শুনে আমাদের মতো মানুষরাই, এই গাভীগুলো ওই পাহাড়ে উঠেছিল, ওই গাভীগুলো উঠেছিল পাহাড়ে। সে গাভীগুলোর চরণের চিহ্ন আছে। মা কৃষ্ণের বংশীর ধ্বনিতে রাধা নামে পাথর পর্যন্ত, ওই কঠিন পাথর পর্যন্ত গলে গিয়েছিল বাবা। এটা তো পালপাড়া, নরম মাটি দিতে অনেক কিছু করে, যদি ছাপ্পা যায় লেগে যায় না। ভগবান কৃষ্ণের প্রেমময় বংশীর ধ্বনিতে পাথর পর্যন্ত গলে গিয়েছিল, সেই পাথরে গোবিন্দের চরণের চিহ্ন, তাই ওই পাহাড়ের নাম হয়েছে চরণ পাহাড়ি।
বংশীধরিতে রাধা নামে পাথর পর্যন্ত গলে গেল, আর গোবিন্দের নামে এই অন্তর, এই কঠিন জিনিস, এই হৃদয়টা আমাদের আকৃষ্ট গৌর বলে একটু বার বলল না। এটাই বড় ব্যথা, এটাই বড় ব্যথা। এটা আমাদের কলিযুগে গৌরীকে ডাকার যে সহজ নিয়ম, একদম হরের নাম, হরের নামই মুখে বলাও, কলহ নাস্তব্য নাস্তব্য